दिखा दो या इलाही मदीना कैसा बसती है। दिखा दो या इलाही मदीना कैसा बसती है, जिसमें रात दिन मौला तेरी रहमत बरसती है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। क़ल्ब ज़ाकिर दे मुझे दे और रोने वाली आँख दे। क़ल्ब ज़ाकिर दे मुझे दे और रोने वाली आँख दे, ताकि मैं रोता रहूं तेरे रज़ा की वास्ते, ताकि मैं रोता रहूं तेरे रज़ा की वास्ते। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। সকলে মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। سيدنا ومولانا محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। الحمد لله। আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে সমস্ত ব্যস্ততা আর পেরেশানি থেকে মুক্ত করে উত্তম রূপে পাক পবিত্র হয়ে আল্লাহ তাআলা মস্তবর হুকুম জুমার নামাজকে আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা ঘর মসজিদে আগে আগে আসার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। এর জন্য অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বহুত বড় মেহেরবানি আর দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা হুকুমকে পুরা করার জন্য আল্লাহ তাআলা আমাদের হায়াতের জিন্দেগি থেকে আল্লাহ তাআলা আমাদের এই সময়কে ফারাক করেছেন। এই ব্যস্ততা আজ সারা পৃথিবীর মানুষ দুনিয়ার অল্প সময়ে সুখ শান্তিতে আরাম আয়েশে দুনিয়ার অল্প সময় কিভাবে কাটাবে এক চিন্তা আর পেরেশানি নিয়ে তাদের এই দুনিয়ার 24 ঘন্টা হায়াতকে সবসময় ব্যস্ত রাখে। সারা পৃথিবীর মানুষ আজকে ব্যস্ত কেন? সে দুনিয়ার অল্প সময় দুনিয়ার এই অল্প হায়াতে কিভাবে সে সুখ শান্তিতে বসবাস করতে পারে, তার যেন কোনো পেরেশানি করতে না হয়, কোনো অভাব অনটনে যে সে না ভুগতে হয়, কোনো দুঃখ কষ্ট যেন তার না আসে, আনন্দে সুখ শান্তিতে দুনিয়ার এই হায়াত কিভাবে কাটাবে এটা নিয়েই 24টা ঘন্টা আজকে দুনিয়ার মানুষ ব্যস্ত। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল আমরা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য দুনিয়াতে যা কিছু করতেছি সর্বশেষ আমাদের উদ্দেশ্য এটি সুখ আর শান্তি। ভালো টাকা ইনকাম করার জন্য আমি পরিশ্রম আর মেহনত করতেছি কেন? এই টাকা দিয়ে আমি সুখ শান্তিকে অর্জন করব। এই টাকা আমাকে সুখ শান্তি দিবে, ভালো খাবার, ভালো প্রাসাদ, ভালো বাসস্থান, ভালো কিছু অর্জন করবো এই টাকা দিয়া।
ঠিক দুনিয়ার প্রত্যেকটা মানুষ আজকে এই ব্যস্ততার পিছনে তার হায়াতকে কাটিয়ে দিচ্ছে। কিন্তু মেরে দোস্ত, আল্লাহ তাআলা আমার আপনার এই হায়াত দুনিয়ারই অল্প সুখ শান্তি আর সফলতা কামাই করার জন্য আর দুনিয়ার এই চিজ আসবাব আর বস্তুর ভিতরে সুখ আর শান্তি খোঁজার জন্য আল্লাহ তাআলা দেয়নি। আমার হায়াত বহুত দামি হায়াত, হায়াতের মূল্য আছে। ইমানদারের এক একটা সেকেন্ড দাম মূল্য হীরা মুক্তার চাইতে বেশি দামি। সাহাবাই কেরাম দেখাইছে, সাহাবাই কেরাম দুনিয়ার এক একটা হায়াতকে, এক একটা সেকেন্ড মুহূর্ত সময়কে তারা হীরা মুক্তার চাইতে বেশি দামি মনে করতেন। তারা তাদের হায়াতকে এত দামি বানিয়েছেন। কিন্তু মেরে দোস্ত, বড় আফসোস আর দুঃখ আর পরিতাপের বিষয়, আজ মুসলমান আমরা আজকে হায়াত আমাদের কাছে এতই মূল্যহীন হয়ে গেছে, সময় একেবারেই আমাদের কাছে বেকদর হয়ে গেছে। সময়ের কোনো মূল্য দিতে আজকে আমরা জানি না। মেরে দোস্ত, পৃথিবীতে কোনো মানুষ হোক সে দুনিয়ার লাইনে হোক আখিরাতের লাইনে, যে ব্যক্তি দুনিয়ার লাইনে দামি হয়েছে ওই ব্যক্তি সময়ের মূল্য দিছে। যে ব্যক্তি আখিরাতের লাইনেও দুনিয়াতে দামি হয়েছে তারা সময়ের কদর করছে, সময়ের মূল্য দিছে। সাহাবায়ে কেরাম আখিরাতের লাইনে সময়ের হেফাজত করছেন, সময়কে মূল্য দিয়েছেন। সময়ের কদর করার কারণে সাহাবায়ে কেরাম আখিরাতের লাইনে দামি হয়েছে। তারা আখিরাতের শ্রেষ্ঠত্বকে অর্জন করছেন, ইমানের এক চূড়ান্ত পর্যায়ে তারা উঠছেন। কেন? তারা সময়ের মূল্য দিচ্ছে। তাদের ইমানি জিন্দেগি অল্প সময় ছিল, কিন্তু এই অল্প সময়কে কদর করছে। প্রত্যেকটা মুহূর্ত সেকেন্ডকে হিসাব করে করে তারা আখিরাতের জন্য পাই টু পাই সময়কে কাজে লাগানোর কারণে সাহাবায়ে কেরামের জিন্দেগি পৃথিবীতে সমস্ত মানব জাতির উপরে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের জিন্দেগির শ্রেষ্ঠত্ব দান করছে, মর্যাদা দান করছে। কেন? তারা হায়াতের কদর করছে। কিন্তু আজকে আমি আর আপনি, আমার আপনার কাছে এই হায়াতের কোনো মূল্য নাই। মেরে দোস্ত, আমাদের কাছ থেকে একটি বছর অতিবাহিত হয়ে গেছে। আজকে ডিসেম্বর মাসের কয় তারিখ? 27 তারিখ। একটু চিন্তা করেন না, এই যে বছরটা আমার কাছ থেকে বিদায় নিল, এই যে অতীত হয়ে গেল আমার একটা বছর, আমার হায়াতের জিন্দেগি থেকে সারা পৃথিবীর মানুষ যদি একত্রে হয়ে চেষ্টা শুরু করে যে আবার আমরা এই বিগত একটা বছরের একটা দিন আমরা পিছিয়ে যাব, একটা সময় পিছিয়ে যাব, একটা মুহূর্ত, একটা সেকেন্ড আমরা পিছনে ব্যাক করব, সারা পৃথিবীর সমস্ত ক্ষমতাশালী একসাথে হলে পারবে? অতীতে একটা মুহূর্ত অতীত ফিরে যাবে, সময়কে ফিরে দিবে, কেউ পারবে না। আমার কাছ থেকে একটি বছর অতিবাহিত হয়ে গেছে, আমার হায়াত জিন্দেগি থেকে একটি বছর কেটে গেল। কিন্তু আজকে আমার কোনো আফসোস নাই, কোনো পেরেশানি নেই। কিন্তু আমি আফসোস আর পেরেশানি আমি বলেছে প্রতিজ্ঞা করতেছি সামনের বছর কি করব। সবাই ব্যস্ত 2025 সাল কিভাবে কাটাবো, আমার 25 সাল কেমন হবে, 25 সাল আমি কি কি করব, আমার ব্যবসা কেমন হবে, বলেছে আমার চাকরির অবস্থা কেমন হবে, আমার সংসার কেমন হবে, বলেছে দুনিয়ার লাইনে আমি সামনের একটা বছর আমি কিভাবে কাটাবো, এইটার হিসাব নিকাশ আমি শুরু করে দিছি। হিসাব দুনিয়া, আমার একটা বছর আমি কত লাখ কামাইছি, সামনের একটা বছর আমি কত লাখ কামাবো, হিসাব বানাইতেছি, হিসাব করতেছি। কিন্তু আজ মুসলমান এই কথা চিন্তা করে না। আরে আমাকে আল্লাহ তাআলা যে নির্দিষ্ট একটি হায়াত দিয়া, সময় দিয়ে আমাকে দুনিয়াতে পাঠাইলেন, আমার এই নির্দিষ্ট সময় থেকে একটা বছর অতিবাহিত হয়ে গেল, আমি তো জানি না, আমার তো জানা নাই আমার আর কতদিন দুনিয়াতে আমার বাকি আছে, আমি আর কতদিন দুনিয়াতে থাকবো, আমি কি 2024 সাল শেষ করতে পারবো, না এর ভিতরে আমার দুনিয়া জিন্দেগি ত্যাগ করতে হবে? এই হিসাব আজ আমি করতেছি না। সবাই ব্যস্ত, আজ তো মুসলমান ব্যস্ত। সামনে এক বেহায়াপনা রাত্র, উলঙ্গপনা এক রাত্র আসতেছে, 31st নাইট। ওই রাত্রির প্রস্তুতি নিচ্ছে সবাই। সামনের একটা বছর কিভাবে বরণ করবে, কিভাবে গ্রহণ করবে, ওইটার একটা প্রস্তুতি চলছে।
সারা দুনিয়া ব্যাপী মুসলমান, বেঈমান, কাফের, ইহুদি, নাসারা, খ্রিস্টান, কোনো ভেদাভেদ নাই, সবাই প্রস্তুতি নিচ্ছে যে সামনে 25 সাল আসতেছে, এটাকে কিভাবে বরণ করবে, এর সরঞ্জাম কি হবে, সমস্ত কিছু সারা পৃথিবী ব্যাপী এর আঞ্জাম দিতেছে, এটা প্রস্তুতি গ্রহণ করতেছে। কিভাবে 31 নাইট আগামী 25 সাল কিভাবে বরণ করবে এর প্রস্তুতি চলছে, ওইটা গ্রহণ করার এক প্রস্তুতি চলছে। মুসলমানও করতেছে, খ্রিস্টানও করতেছে, ইহুদিও করতেছে, বেঈমানরা করতেছে, সারা পৃথিবীর সমস্ত মানুষ এই প্রস্তুতি যখন গ্রহণ করতেছে। অথচ মুসলমান, তোমার চিন্তা করা দরকার, এই 31 নাইট এটা কি মুসলমানদের কালচার? এটা কি মুসলমানদের সংস্কৃতি? না, আগে আমাকে এটা সিদ্ধান্ত নিতে হবে, আমি কি মুসলমান না অন্য জাতি, আমি কি মুমিন, ঈমানদার না বেঈমান। ঈমানদার আর বেঈমানের অভিভাবক সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, যদি ঈমানদার হও তোমার অভিভাবক কে হবে, আর যদি তুমি বেঈমান হও, কাফের হও, তাহলে তোমার অভিভাবক কে হবে। আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরেই বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা ঈমানদার, এক আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, একত্ববাদকে যারা স্বীকার করে নিয়েছে, যারা আখিরাতকে বিশ্বাস করে নিয়েছে, যারা নবীদেরকে স্বীকার করে নিয়েছে, যারা আসমানি কিতাবগুলোকে স্বীকার করে নিয়েছে, সত্যায়ন করে নিয়েছে, যারা মৃত্যুর উপরে জিন্দেগিকে বিশ্বাস করে নিয়েছে, যারা ভালো মন্দ তকদির সমস্ত কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয় এটা যারা বিশ্বাস করে নিয়েছে, কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে, এটা যারা বিশ্বাস করে নিয়েছে, অর্থাৎ যারা ঈমানদার মুমিন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি আল্লাহ তাআলাই হইলাম ওই সমস্ত ঈমানদারদের অভিভাবক। সুবহানাল্লাহ। ঈমানদারের অভিভাবক কে? আল্লাহ। আল্লাহ তাআলা হলো ঈমানদারের অভিভাবক, যার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে জায়গায় জায়গায় বলছে, ঈমানদারের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, না দুনিয়ার জিন্দেগিতে না মৃত্যুর পরে। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। কোনো ভয় নাই, যারা স্বীকার করে নিছে আমার রব আল্লাহ, আমি ওই রবকে বিশ্বাস করে নিছি, দুনিয়াতে তার কোনো ভয় নাই, মৃত্যুর সময়ও ভয় নাই, মৃত্যুর পরে জিন্দেগিতে কোনো ভয় নাই। আল্লাহ তাআলা বলে, ওই সমস্ত ঈমানদারদের অভিভাবক তো আমি রব। যেদিন সে দুনিয়ার জিন্দেগি ত্যাগ করবে, আমি ফেরেশতার মাধ্যমে আখিরাতে সুসংবাদ শোনায় শোনায় তার জানকে আমি বের করে নিয়ে আসবো, আখিরাতকে দেখাবো। আর ঈমানদারদের অভিভাবক যারা হবে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন, মিনাজ যুলুমাতি ইলান নূর। তাদের কোনো ভয় নেই, তারা দুনিয়াতে অন্ধকারে পড়বে না, তারা দুনিয়াতে গুনাহে লিপ্ত হবে না। কেন? আমি আল্লাহ তাআলা তাদের সামনে যখন কোনো গুনাহ আসবে, অন্ধকার আসবে, যখন তাদের সামনে কোনো নাফরমানি আসবে, আমি আল্লাহ তাআলা এই অন্ধকার থেকে মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ তাআলা টেনে টেনে আলোর দিকে নিয়ে আসবো। প্রকাশ্যে বলেছে আলোর দিকে, নূরের দিকে আমি নিয়ে আসবো। আল্লাহ তাআলা হেফাজত করবেন। ঈমানদারের সামনে যখন গুনাহ আসবে, ঈমানদার যখন এই গুনাহ থেকে চক্ষুকে ফিরাবে, সে রবকে রব বলে স্বীকার করে নিবে, নিজেকে রবের দিকে মুতাওয়াজ্জহ করবে। আল্লাহ তাআলা বলে, আমি ওই সমস্ত ঈমানদারদেরকে দুনিয়ার এই নাপাক গুনাহ অন্ধকার থেকে টেনে টেনে আমি আলোর দিকে নিয়ে যাব। দুনিয়ার গুনাহ হলো অন্ধকার, দুনিয়ার নাফরমানি সমস্ত গুনাহ অন্ধকার, আর সমস্ত নেক আলো। আর আলোর জায়গা হলো জান্নাত, অন্ধকার জায়গা হলো জাহান্নাম। এটা আমরা জেনে নিব যে গুনাহ হলো সমস্ত ধরনের গুনাহ অন্ধকার, আর গুনার শাস্তি হলো জাহান্নাম, আর জাহান্নাম হলো অন্ধকার। কেননা জাহান্নামের আগুন হবে কালো,
দুনিয়ার আলো তো লাল, দুনিয়ার আলো দিয়া, দুনিয়ার আগুন দিয়া আলো হয়, ফর্সা হয়, কিন্তু জাহান্নামের আগুন দিয়া আলো হবে না, অন্ধকার হবে। আগুন যত উত্তপ্ত হবে তত অন্ধকার তত গাঢ় হবে। কেন জাহান্নামের আগুনের রং কি হবে? কালো হবে। এই জন্য গুণাগারের জায়গা হলো জাহান্নাম। জাহান্নাম হলো অন্ধকার, গুনাহ অন্ধকার, তাতে এই অন্ধকার মানুষগুলা ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি অন্ধকার থেকে টেনে টেনে আমি আল্লাহ তাআলা তাদেরকে এরকম আলোর দিকে নিয়ে আসবো। কাদেরকে? যারা ঈমানদার। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তার পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের হবে, যারা অবিশ্বাসী হবে, যারা দুনিয়াতে রবকে রব বলে স্বীকার করে নাই, যারা দুনিয়াতে নবীদেরকে নবী বলে স্বীকার করে নাই, যারা আখিরাতকে বিশ্বাস করে না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে, এটা যারা বিশ্বাস করে না, আল্লাহ তাআলাকে এক বলে যারা স্বীকার করে না, অর্থাৎ ওয়াল্লাযীনা কাফারু, যারা অবিশ্বাসী কাফের, তারা আল্লাহ তাআলাকে যারা অস্বীকার করছে, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, তাদের বন্ধু হবে তাগুত, অর্থাৎ শয়তান। শয়তান হলো এদের অভিভাবক, তাগুত হলো এদের অভিভাবক। সমস্ত গুনাহ হলো তাগুত, সমস্ত নাফরমানি হলো তাগুত। যারা যেই গুনাহ করুক না কেন, সমস্ত গুনাহ এটা তাগুতের অন্তর্ভুক্ত, শয়তানের অন্তর্ভুক্ত। আর এই নাফরমানদের অভিভাবক কে হবে? শয়তান। নাফরমানের অভিভাবক শয়তান, আল্লাহ তাআলা স্পষ্ট করে দিচ্ছে। এখন আমি সিদ্ধান্ত নিব আমি কি ঈমানদার না আমি তাগুত। কিভাবে? যদি আমি নাফরমানি করি, নাফরমান আমি মুসলমান পরিচয় দিয়ে যদি আমি নাফরমানের লিপ্ত হই, নাফরমানির সাথে আমি জড়িত হই, তাহলে বুঝে নেব আমি নাফরমান, আমি একজন তাগুতের অন্তর্ভুক্ত। আমার অভিভাবক আল্লাহ তাআলা হতেই পারে না। আল্লাহ তাআলা তো ঈমানদারের অভিভাবক। আর তাগুত যারা কাফের, যারা গুনাহ করে, এদের অভিভাবক হলো তাগুত, শয়তান। আর সমস্ত গুনাহ হলো তাগুতের অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আর তাগুত কি করে? শয়তান কি করে? আলোর থেকে টেনে টেনে অন্ধকার দিকে ধাবিত করে। গুনাহ কি করে? মানুষকে নূর থেকে, আলো থেকে টেনে অন্ধকারের দিকে নিয়ে যা গুনাহ, শয়তান। নাফরমানকে আলোর পথ দেখায় না শয়তান, খালি অন্ধকারের দিকে টানে।